ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৬, কুষ্টিয়া ২। সিএসি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি কুষ্টিয়া ২ এবং সংসদীয় আসন ৭৬। আমরা সারাদিন এক আসন এবং ছিলাম এবং এখন আমরা আছি ২ আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে সারাদিনই এই এক আসন এবং ২ আসনে ঘুরেছি। আমরা দেখেছি এখানে জামাতের অধিকাংশ প্রার্থী মনোনীত, বিএনপির একাধিক সদস্য রয়েছে এবং এখানে কাজী জাফরের মনোনীত একজন প্রার্থীও রয়েছেন, যিনি এই আসনটাতে আসলে ভাগাভাগি হয়। এত কিছুর পরেও যদি আমরা জানতে চাই, যদি এই আসনে ভাগাভাগি হয়ে যায়, আপনারা সেই হিসেবে সেই প্রার্থীকে জেতানোর জন্য কতটা প্রস্তুত আছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ডিবিসির কলাকুশলী এবং ডিবিসির দর্শক শ্রোতা সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। কুষ্টিয়া ২, মিরপুর এবং ভেড়ামারা দুটি উপজেলা নিয়ে ৭৬ কুষ্টিয়া ২ আসনটি। এই আসনে আমি পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সেসব নির্বাচনে আমার সাথে জামাত ইসলামের প্রার্থী আব্দুল ওয়াহিদ সাহেব, জাতীয় পার্টির প্রার্থী হাসান হাবিব লিঙ্কন, আওয়ামী লীগের প্রার্থী মাহবুল আলম হানিফ, জাসদের প্রার্থী হাসানুল্লাহ গিনু সহ অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে তাদের চাইতে অনেক বেশি ভোটে, বিপুল ভোটে আমি নির্বাচিত হই এবং তারা পরাজিত হয়েছেন। পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই আসনে আমি এত ব্যাপক উন্নয়ন করেছি যেটা মানুষের কাছে উন্নয়নের উপকার হিসাবে আমাকে চিহ্নিত করা হয়েছে। মিরপুর উপজেলার প্রায় ১২০০ কিলোমিটার রাস্তা, ১১০০ কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মাণ করে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মিরপুর উপজেলায় 2টা ফায়ার সার্ভিস স্টেশন, মিরপুর উপজেলায় এবং ভেড়ামারা উপজেলার 2টি উপজেলায় 2টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়েছে। মিরপুর এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র 50 শয্যায় উন্নীত করা হয়েছে। মিরপুরের সবচেয়ে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা, যেটা সাগরখালী সমস্যা হিসেবে পরিচিত ছিল। প্রতি বছর এই জলাবদ্ধতার কারণে ওই এলাকার মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি হতো। প্রায় প্রতি বছরই 2 জন মানুষ নিহত হতো। তো আমি 2001 সালে এমপি নির্বাচিত হওয়ার পর এই সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গোচরীভূত করলে তার নির্দেশে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করে, একটি অনুমোদন হয় এবং 2003 সাল থেকে সেই সাগরখালীর উপর সাইফোন নির্মাণ এবং নদী সংস্কার, সাগরখালী নদী। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সবাই গতানুগতিক উন্নতির কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে। আপনার যেহেতু আপনি সাবেক 3 বারের সংসদ সদস্য, আপনি যদি এবার নির্বাচিত হন, আলাদাভাবে কি উন্নয়নের কথা ভাবছেন আপনার এই 2 উপজেলাতে? এখানে আমার অনেক আগের থেকেই আমি আগেই ঘোষণা করেছিলাম যে অবকাঠামোগত উন্নয়ন আল্লাহর রহমতে সব কিছুই এখানে হয়েছে। সামান্য কিছু আছে, এটা সমাধান করা খুব কঠিন না। কিন্তু আমার যেটা হলো মূল সমস্যা হলো আমাদের শিক্ষিত তরুণ যুবকরা যারা বেকার থাকে, এদের কর্মসংস্থানের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র করে তারা যাতে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মহিলাদেরকে শিক্ষিত করে, প্রশিক্ষিত করে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে দারিদ্র্য বিমোচন করাটা আমার কাছে অগ্রাধিকার। এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে, যাতে সত্যিকারের শিক্ষা আমাদের ছেলেমেয়েরা গ্রহণ করতে পারে, সেই বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করাই হলো আমার অগ্রাধিকার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিএনপির একজন মনোনয়ন প্রার্থী, তিনি জানাচ্ছিলেন তার উন্নয়নের কথা এবং বিগত সময়ে যে উন্নয়নের করেছেন সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। পরবর্তীতে রাত 9টার দিকে আমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন অন্য কোনো